আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন অবস্থান করছি আমাদের সেই খুলনা জেলার খানজাহানি থানার সেই চিরপরিচিত শিরোমণি বাজারে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু অনেক আগে বন্ধুরা, শেষ হয়ে গেছে বলা আসলে ঠিক নাই, থেমে গেছে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে শিরোমণি কেডিএ মার্কেটে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে আমাদের সেই শিরোমণি বাজারের খাবারের পট্টি। আপনারা দেখতে পাচ্ছেন খাবারের পট্টিতে আমি দাঁড়িয়ে আছি। একেবারে জলাবদ্ধতা পরিপূর্ণ হাঁটু পানি বাজারের মধ্যে। আর এই হচ্ছে অবস্থা। এই অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে যে বড় কারণ আমি মনে করি সেটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একেবারেই খারাপ। আমাদের শিরোমণি বাজারের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু একেবারেই খারাপ, যেটি আসলে না বললেই নয়। আমি জানি না এটি কোন কর্তৃপক্ষের আওতায় পড়ে, বাজার কর্তৃপক্ষ নাকি কেডিএ উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কোন কর্তৃপক্ষের আওতায় এটি পড়ে আমার জানা নেই। তবে আমি আমার ভিডিওর মাধ্যমে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে কর্তৃপক্ষের আওতায় পড়ুক না কেন, এটির যেন দ্রুত একটি ব্যবস্থা নেয়, সুব্যবস্থা নেয়। সেজন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা মানুষ কত কষ্ট করে বাজারে আসছে বা মার্কেটে যাতায়াত করছে। এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে এই শিরোমণি বাজারে আমার মনে হয় আস্তে আস্তে মানুষ আশা ছাড়ান দেবে। বৃষ্টির সিজনে কেউ আসতে চাইবে না, তার কারণ বাজারে মানুষ যখন আসবে, এসে যদি কেনাকাটা না করতে পারে, চলাফেরা করতে না পারে, এরকম দুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে, তাহলে মানুষ কখনো এখানে আসার চেষ্টা করবে না, পাশাপাশি অন্য কোনো বাজার খুঁজে নেবে। তো সেক্ষেত্রে এই ঐতিহ্যবাহী শিরোমণি বাজারের ঐতিহ্য ধরে রাখার জন্য বা এই ঐতিহ্যটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই বাজারটি ড্রেনেজের একটি সুব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি যেটা মনে করি, সামনে কিন্তু একটি বড় পাকা ড্রেন আছে, অর্থাৎ এখান থেকে সামান্য একটু ব্যবস্থা নিয়ে ওই ড্রেনের সাথে যদি সংযোগ করে দেওয়া যায় তাহলেও এটি একটি সুব্যবস্থা হবে। আবার যে রাস্তাটি শহীদ মিনার হয়ে, অর্থাৎ শিরোমণির বাজারে মসজিদের সামনের থেকে শহীদ মিনার হয়ে গফফারপুরের ঘাটের দিকে, নদীর দিকে চলে গেছে, সেখানে সামনে যে খানজাহান আলী কলেজের পাশে যে গোরস্থান, সেই পর্যন্ত কিন্তু পাকা ড্রেন আছে। অর্থাৎ এখান থেকে যদি টেনে নিয়ে সেইখানে সংযোগ করে দেওয়া হয় তাহলেও কিন্তু এই পানির এত কষ্ট হবে না, শিরোমণি বাজারবাসী এভাবে পানিবন্দী হয়ে থাকবে না। তো যা হোক, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে কর্তৃপক্ষের আওতায় পড়ুক, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই বর্ষা পুরো সিজন আসার আগে এর যেন একটি সুব্যবস্থা নেয়। তো বন্ধুরা, আমি আর এই ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।